দেখতে দেখতে একটা বছরের অপেক্ষা শেষ, পুজো কিন্তু চলেই এলো। নমস্কার, আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। পুজোই আসছি বেশ ভালো লাগে। এসে গেলেই 4টে দিন যে কোথায় দিয়ে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। দিনটা ছিল চতুর্থী। গেছিলাম একটু শ্রীরামপুর ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। সেখানেই যেতে যেতে রাস্তার ধারেই প্যান্ডেলটা, ঠাকুর সেদিন এসেও গেছিলাম। বেশ ভালোই হলো, একটা ঠাকুরও দেখা হয়ে গেল। আর এটা ছিল ষষ্ঠীর সন্ধেবেলা। ছেলেকে নিয়ে বেরিয়েছি বাড়ির আশেপাশে কয়েকটা ঠাকুর দেখাবো বলে। বেশ কয়েকটা দিন সে খুব শরীর খারাপে ভুগলো। বাড়িতে বসে বসেও তার ভালো লাগছিল না। ছেলে মানুষ, জানে পুজো এসেছে, অনেক জামা কাপড় হয়েছে, তাই বললো মা চলো না একটু ঠাকুর দেখাতে নিয়ে চলো। তাই সন্ধে সন্ধে বেরিয়েছিলাম। তখনও আকাশে কিন্তু বেশ মেঘ করে এসেছিল, হয়তো ভাবছিলাম বৃষ্টি হতে পারে। ষষ্ঠীর সন্ধ্যাবেলা যেহেতু ঠাকুর মণ্ডপে তখন ঠাকুর সাজানো চলছে, সবেমাত্র সকালবেলা যা ষষ্ঠী পুজোটাই হয়েছে, কিন্তু প্যান্ডেলও তখন বেশ ফাঁকা। তাই ছেলেও গিয়ে দেখলাম খুব মজা পেয়েছে। কয়েকটা দিন তো একদম বাড়ি থেকে বেরোতে পারেনি। আমরাও ভাবছিলাম হয়তো এবছর পুজোতে আর ঠাকুর দেখা হবে না, কিন্তু যাই হোক মায়ের আশীর্বাদে ছেলে এখন অনেকটাই ভালো আছে। আকাশে বেশ ঘন কালো মেঘ। মেঘই করুক আর যাই করুক, পুজোর দিন কিন্তু বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। এদিকে মেঘের ভিতর থেকে আধফালি চাঁদও উঁকি দিচ্ছে। সবাই যেন খুব খুশি। আকাশে বাতাসে শুধু খুশির ছোঁয়া। এখন দুর্গাপুজো মানেই তো বাঙালির কাছে বিশাল বড় এক উৎসব। এরপর আমরা চলে এসেছি আমাদের স্টেশনের কাছে পুজো মণ্ডপে। এটাই হলো সব থেকে বড় এবং খুব পুরনো পুজো। এবছর ঠাকুরের মূর্তিটা করেছে দারুণ সুন্দর। যেমন সুন্দর করে ঠাকুরের সাজসজ্জা, তেমন মুখখানা। প্যান্ডেলটাও হয়েছে ভারী সুন্দর। এখন তো এই বড় বড় ঝাড়বাতির আলো, খুব ভালো লাগে। অনেকক্ষণ পুজো মণ্ডপে কাটালাম। ছেলেও দেখলাম খুব খুশি হয়েছে বাইরে বেরিয়ে। আর এটা ছিল সপ্তমীর সন্ধেবেলা। প্রত্যেক দিনের মতো কালকেও বেরিয়ে পড়েছি। 3 জনে মিলে সন্ধেবেলা ঠাকুর দেখতে যাব। এটা হলো আমাদের আটচালার ঠাকুর। এটাও বহু পুরনো ঠাকুর। আর আটচালার এই একচালার ঠাকুরগুলো আমার খুব ভালো লাগে। আবার যদি ডাকের সাজের ঠাকুর হয় তাহলে তো কোনো কথাই না। প্রতি বছর পুজোর আগে এই আটচালাটা রং করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তার পাশেই রয়েছে আমাদের গ্রামে একটা আশ্রম। এখানের পুজোটা হয় বেলুর মঠের আদলে। পুরো ওরকম রীতিনীতি মেনে পুজোটা হয়। ঠাকুরটাও ঠিক সেরকম। সন্ধ্যেবেলা প্রত্যেক দিন অনুষ্ঠান হয়। এখানে ছেলে ওর বাবার সাথে সব ঘুরে ঘুরে দেখছে। আশ্রমটা বেশ বড়, প্রচুর গাছপালা লাগানো আছে, একটা ছোট্ট পুকুর আছে। খুব ভালো লাগে। আর এত সুন্দর পুজোর কয়েকটা দিন অনুষ্ঠান হয়, গেলে যেন আর মনে হয় না অন্য কোথাও ঠাকুর দেখতে যাই। কিন্তু সব ঠাকুরই তো দেখতে হবে, এক জায়গায় তো আর বসে থাকলেও ভালো লাগে না। ছেলে মানুষ যেহেতু বাইরে বেরিয়েছে, প্রত্যেকটা ঠাকুর তাকে দেখাতে হবে। জোর করে কয়েকটা তার সঙ্গে ছবি তুলে নিলাম। সে তো ছবি তুলতে একদম ভালোবাসে না। অনেক ভুলিয়ে ভালিয়ে কিছু একটা কিনে দেবো বলে ছবি তোলা হলো। আবারও চলে গেলাম আমাদের স্টেশনের কাছে সেই পুরনো প্যান্ডেলে। ছেলে তো আগে গিয়ে ওর এক বন্ধুকে পেয়েছে, তার সাথে চেয়ার নিয়ে মারামারি। বন্ধু বলে ও বসবে, ছেলে বলে ও বসবে। ছেলে মানুষের এই দুষ্টু মিষ্টি ছকরা মারপিট লেগেই থাকে। এখানে অনেকটা সময় কাটিয়ে চলে এলাম আমাদের বাড়ির কাছাকাছি আরও একটা মণ্ডপে। এখানটা যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তার একটাই কারণ, এখানটা এত বড় একটা জায়গা আছে না, এই ছেলে খেলতে খুব ভালোবাসে। আর কোনো ভয় নেই, পড়ে যাবারও কোথাও ভয় নেই, বা গাড়ি টাড়ি আছে ধাক্কা লেগে যাবে সেটারও কোনো ভয় নেই। এখানে এসেও সেই চেয়ার নিয়ে বদমাইশি। পাকা পাকা বুদ্ধি তো তার মাথায় কম নেই। দেখে বোঝার উপায় নেই, কয়েকটা দিন খুব শরীর খারাপে ভুগেছিল। এইবার পেয়েছে সঙ্গী সাথীদের। কিছুক্ষণ আমরা এখানে কাটানোর পর চলে গেছে ওর বনুরা। ব্যাস, আর তাকে কে পায়। আবার পোজ দিয়ে অনেকগুলো ছবিও তোলা হলো। বনুদের সাথে দিদিদের সাথে তবু একটু ছবি তুলবে, কিন্তু আমি যদি বলি মোটেই তুলতে ভালোবাসে না। যাই হোক, এইভাবেই পুজোর দিনগুলো কেটে যাচ্ছে।